আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট আপলোড দিয়ে ইনকাম করতে চাই, কিন্তু কন্টেন্টের অভাবে আমরা তা করতে পারি না। কারণ চাইলেই তো আর কন্টেন্ট বানানো যায় না বা সংগ্রহ করা যায় না। তাই অন্যের ভিডিও কিভাবে কপিরাইট ফ্রি করে, কপিরাইট মুক্ত করে কন্টেন্ট তৈরি করে আপলোড দিয়ে ইনকাম করা যায়, সেটা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যে কোনো একটা অ্যাপস, যেমন আমি ক্যাপকাট ইউজ করবো, নিউ প্রজেক্টে ঢুকবো। নিউ প্রজেক্ট থেকে যে ভিডিওটার কাজ করব সেই ভিডিওটাকে আপলোড দিব। এখন আমরা ভিডিও পাবো কোথায়, আমরা ভিডিও কোথা থেকে সংগ্রহ করব, নেক্সট একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। কিভাবে সংগ্রহ করব, কিভাবে ডাউনলোড করব সেটা দেখানোর জন্য। ক্যাপকাটে ভিডিওটা নেওয়ার পর প্রথমে আমরা রেশিও সিলেক্ট করব। রেশিও দিব আমরা 3.4। রেশিও সিলেক্ট করার পর ভিডিওটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব এবং যেখানে ফুল স্ক্রিনে মূল সাবজেক্ট আসার জন্য যেখানে কাটার দরকার, আমরা ঠিক সেই জায়গাটা কেটে কেটে নেব। কাটার জন্য আমরা ইউজ করব স্প্লিট বাটনটা আমরা ইউজ করব। কাটাকাটির কাজ শেষ হলে আমরা ভালোভাবে দেখে নিব। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চলে যাব নেক্সট ধাপে, অর্থাৎ ভয়েস ওভার। আমরা ভয়েস দেব। ভয়েস দেওয়ার জন্য প্রথমে চলে যাব আমরা অডিওতে, তারপর চলে যাব রেকর্ডে। রেকর্ডে আসার পর আমরা ভয়েস কমপ্লিট করে আসব। ভয়েস রেকর্ড হয়ে গেলে প্রথমে আমরা এই রেকর্ডটাকে স্পিড বাড়িয়ে নেব, 1.1 করে নিতে পারি। তারপর রেকর্ডের ভলিউমটা বাড়িয়ে নেব, যার যতটুকু প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। তারপর রেকর্ডের গ্যাপগুলোকে ঠিক ভিডিওটার মতোই কেটে কেটে আমরা মিলিয়ে নেব। এই কাজটা খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় করতে হবে। ভয়েসটা কাটাকাটি হয়ে গেলে আমরা এক্সপোর্ট করে ভিডিওটাকে রেকর্ড করে ফেলবো। রেকর্ড হয়ে গেলে আমরা পুনরায় আবার সেই জায়গায় ফিরে যাব। সেখানে যাওয়ার পরে আমাদের যে ভয়েসটি দেওয়া ছিল সেগুলো ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য একটি কাটা ভয়েসে চাপ দিলে ডিলিট অপশন আসবে। আমরা সেই অপশনে চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পর একটু আগে এক্সপোর্ট করে যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটি থেকে শুধু ভয়েসটা আমরা এখানে অ্যাড করব। তার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে অডিওতে টাচ করতে হবে, তারপর এক্সট্রাতে টাচ করলে সেই ভিডিওটা দেখতে পাবেন। সেই ভিডিওতে টাচ করলে অ্যাড অপশন আসবে। সেই অ্যাড অপশনে অ্যাড করে দিলেই শুধুমাত্র ভয়েসটা চলে আসবে। এবার যা করতে হবে, ভয়েসটাকে, এতগুলো বাঘকে একটি কুকুর কামড়াচ্ছে কিন্তু কিছু বলছে না, আপনার ভয়েসটাকে নয়েজ মুক্ত করতে হবে। এর অর্থ আপনি ভয়েস দেওয়ার সময় আশেপাশে বিভিন্ন সাউন্ড হয়ে থাকে, সেটাকে ক্লিয়ার করতে হবে। সেটা করানোর জন্য আমি নেক্সট ভিডিওতে কিভাবে কোত্থেকে করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। ভয়েসটা নয়েজ ফ্রি করার পর এবার আপনি মিউজিক অ্যাড করবেন। তা করার জন্য আপনাকে প্রথমে অডিওতে যেতে হবে, এরপর সাউন্ড অপশনে যাবেন। সেখান থেকে ইউর অডিওতে যাওয়ার পর ড্রাইভে চলে যাবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো অডিও সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে, আপনি এই অডিও কোথায় পাবেন? এই ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কপিরাইট ফ্রি অডিও। এই অডিও কোথায় পাবেন, কিভাবে কালেক্ট করবেন, কিভাবে এখানে অ্যাড করবেন, আপনাদের জন্য নেক্সট একটি ভিডিও আমি রেডি করব। অডিও অ্যাড হয়ে গেলে অডিওটাকে আপনার ভয়েস অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, সাউন্ডটাকে কমিয়ে। এখানে চেষ্টা করবেন যেন 2টা অডিও দেওয়া যায়। কেন 2টা অডিও দিতে হবে সে বিষয়ে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। মিউজিক অ্যাড হয়ে গেলে সর্বশেষ আপনি এক্সপোর্ট করে ভিডিওটিকে সেভ করে ফেলবেন। তারপর এই ভিডিওটি, যেহেতু রিলস ভিডিওর জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে, ফেসবুক পেজের রিলসে আপলোড করে দিবেন। সেম ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলও শর্ট ভিডিওতে আপলোড করতে পারেন। কি ভিডিও ইউটিউবের চ্যানেলে শর্ট ভিডিওতে আপলোড করবেন সেই বিষয়ে নেক্সট আরেকটি ভিডিও করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।